আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা ডিসকাস করব সেটা হচ্ছে পে অফ ম্যাট্রিক্স। পে অফ ম্যাট্রিক্সের এটা হচ্ছে এখন ডিসকাস করব হচ্ছে ডোমিনেন্স স্ট্র্যাটেজি নিয়ে। পে অফ ম্যাট্রিক্সের ডোমিনেন্স স্ট্র্যাটেজি যেটা হচ্ছে আমাদের, লেট মি রাইট ডোমিনেন্স স্ট্র্যাটেজি। তো কি এই ডোমিনেন্স স্ট্র্যাটেজি? ধরুন দুইটা পার্সন আছে। পে অফ ম্যাট্রিক্সে কি, যেটা আমরা দুইটা পার্সন আছে, তো এই দুইটা পার্সন ধরুন পার্সন এ আর পার্সন বি। স্ট্র্যাটেজি মানে কি? ডোমিনেন্স স্ট্র্যাটেজি। তো আপনার কাছে দুজন পার্সন আছে, পার্সন এ অ্যান্ড পার্সন বি। এখন এ যে চুজ করবে দুটা পয়েন্ট হচ্ছে টপ আর বটম। এই টপ আর বটম হচ্ছে পার্সন এর জন্য, এবং বি চুজ করবে হচ্ছে লেফট অর রাইট। এই লেফট অ্যান্ড রাইটটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট হচ্ছে বি এর জন্য, আর টপ অ্যান্ড বটম হচ্ছে এর জন্য। এবং প্রত্যেকেই একটা পে অফ পাবে নিজেদের প্লেটা প্লে করার জন্য। আর এই ডোমিনেন্স স্ট্র্যাটেজির ক্ষেত্রে ওর ক্ষেত্রে পার্সন এ ইজ দ্য ফার্স্ট টু চুজ। পার্সন এ যে থাকবে ও হচ্ছে ফার্স্টে চুজ করবে, he will choose the first and then B will choose. তো এর চয়েসের উপর বি চয়েসটা ডিপেন্ড করতেছে। ইফ এ সেজ টপ, যদি এ বলে সে টপ চুজ করতেছে, তখন বি লেফট বলবে, বিকজ তার জন্য এটা সুবিধাজনক। এ টপ বললে তখন বি লেফট বলবে। ইন দিস ম্যাট্রিক্স এখানে এর পে অফ কোনটা হবে? এর পে অফ হবে হচ্ছে 1। যদি এ টপ বলে ওর পে অফ হচ্ছে 1, এবং বি লেফট বলতেছে, এবং বি ইজ দ্য সেকেন্ড 20, এবং বির পে অফ হবে 2। এইটা হচ্ছে এর ক্ষেত্রে। আবার ধরেন ইফ এ সেজ বটম, যদি এ বটম বলে এবং বি রাইট বলে, সেক্ষেত্রে এদিকে যদি ধরি এর পে অফ ম্যাট্রিক্স হচ্ছে 1, বির পে অফ ম্যাট্রিক্স হচ্ছে 0। পার্সন এ হ্যাজ 2 স্ট্র্যাটেজিস। পার্সন এর কাছে কি দুইটা পদ্ধতি আছে। এই দুইটা পদ্ধতির মধ্যে মানে আমরা এই স্ট্র্যাটেজিগুলোকে এইভাবে করি, যেমন আমাদের প্রাইস বাড়া বা কমার ক্ষেত্রে, রাইস প্রাইস বা লোয়ার প্রাইসের ক্ষেত্রে, বা আমরা কোথাও যুদ্ধ করব কি করব না, এগুলোর ক্ষেত্রে আমরা এ ধরনের পে অফ ম্যাট্রিক্স ইউজ করি। সেক্ষেত্রে একটা ডোমিনেন্স স্ট্র্যাটেজি থাকে যে উভয় ক্ষেত্রে কিছু চয়েস, যেমন যুদ্ধ না করার চয়েসটি দুজনের জন্যই বেটার, এরকম একটা স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের ডোমিনেন্স স্ট্র্যাটেজি। ধরেন এই ক্ষেত্রে পার্সন এ যে আছে ওর জন্য সবসময় বটম চুজ করাটা সুবিধাজনক, কারণ বটমে যে ইটা পাইতেছে সেটা হচ্ছে ওর পে অফ ম্যাট্রিক্স 2। অন্য সকল জায়গার থেকে ওর এই বটমে সুবিধাটা সবচেয়ে বেশি। এখানে ও চুজ করলে, রাইটের বটম চুজ করলে ও 1 পাবে, রাইটের টপ চুজ করলে ও 0 পাবে, রাইটের লেফটের টপ চুজ করলে ও 1 পাবে, কিন্তু বটম এটা হচ্ছে ওর সর্বোচ্চ পে অফ ম্যাট্রিক্স, কারণ ও এখানে হচ্ছে 2 পাবে। এর জন্য পার্সন এর জন্য সবসময় বটম চুজ করা সুবিধাজনক, এবং এই ক্ষেত্রে ও যখন সুবিধাজনক, ওর পে অফ ম্যাট্রিক্স হচ্ছে 2 আর 1। তারপরে ধরেন পার্সন বি যদি চুজ করে, পার্সন বি এর ক্ষেত্রে 2 আর 1 এবং টপ করেসপন্ডিংয়ের ক্ষেত্রে, এবং বি এর ক্ষেত্রে সেখানে ওর জন্য লেফট চুজ করা সবসময় সুবিধাজনক, কারণ এই ক্ষেত্রে ও 2 পাইতেছে ওর ডোমিনেন্স স্ট্র্যাটেজির ক্ষেত্রে। এই দেখেন বি এর ক্ষেত্রে বি লেফট এবং রাইটের মধ্যে বির চয়েসের লেফটটাই বেস্ট চয়েস, কারণ 2 আর 1 পাইতেছে। আবার এই দিকেও যদি আমরা দেখি, আমরা যদি আপস অ্যান্ড ডাউন দেখি, আপস অ্যান্ড ডাউন দেখলে ওর পে অফ ম্যাট্রিক্স কিন্তু 2 আর 1 বি এর ক্ষেত্রে, তাই না? বি এর ক্ষেত্রে। আর এই দিকে যদি আপস অ্যান্ড ডাউন দেখি, তাহলে এর পে অফ ম্যাট্রিক্স 1 অ্যান্ড 2। উভয়ের পে অফ ম্যাট্রিক্সই এই যে 2 1 বা 1 2 যাই হোক, এটা হচ্ছে এই দিকের ক্ষেত্রে ওদের সুবিধাজনক। আর বি এর ক্ষেত্রে বটম থেকে চুজ করা সুবিধাজনক, কারণ বটমের 2টা সবচেয়ে বেশি। কিন্তু এই দিকে যদি আমরা পে অফ ম্যাট্রিক্স দেখি, এইখানে কিন্তু ওদের বির ক্ষেত্রে পাইতেছেন হচ্ছে 1 0, এবং এই দিকে পাইতেছেন হচ্ছে এর ক্ষেত্রে 0 1। এই ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে বলতে পারেন যে এই দিকটা হচ্ছে ওদের জন্য একটা ডোমিনেন্স স্ট্র্যাটেজি প্লে করতেছে। এই 2 আর 1 এর জন্য বটম প্লে করতেছে, বির জন্য লেফট প্লে করতেছে। এইটাকেই আমরা বলতে হচ্ছে ডোমিনেন্স স্ট্র্যাটেজি, যেখানে হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার এ আর বি এর প্রত্যেকেরই অপটিমাল চয়েস থাকবে। এই অপটিমাল চয়েসটা ডিপেন্ড করে অন্য প্লেয়ারটা কি চয়েস করতেছে, এবং দুইজন প্লেয়ারই সমান সমান হায়ার পে অফ পাইতেছে। 2 এর ক্ষেত্রেও দেখেন 2 হাই পে অফ পাইতেছে 2 আর 1, আবার এর ক্ষেত্রেও এ হাই পে অফ পাইতেছে 2 আর 1, সেম পে অফ পাইতেছে, এবং এই পাঁচটাই শুধুমাত্র ডোমিনেন্ট করতেছে। আপনি যখন ন্যাশ ইকুইলিব্রিয়াম দেখবেন, ন্যাশ ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কিন্তু তা না। ন্যাশ ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে দুই পাশের ইকুয়াল অপরচুনিটিস থাকে ডোমিনেন্ট করার জন্য, আর এই জন্য ওটার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আর এটা হচ্ছে ডোমিনেন্স স্ট্র্যাটেজি। তো এটাই ছিল হচ্ছে ডোমিনেন্স স্ট্র্যাটেজি। এরপরে আমি হচ্ছে ন্যাশ ইকুইলিব্রিয়াম